হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কদিন ধরে এত কাজের প্রেশার বন্ধুরা, কি বলবো। আমি তো একটু সময় পেয়ে উঠছি না যে কোনো রকম তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো। তো তবু আমি চেষ্টা করছি যে যাতে তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিতে। তো আমি মোটামুটি রিপ্লাই দিচ্ছি, যে একদম দিচ্ছি না তা নয়। তো কিছু কিছু বন্ধু রিপ্লাই দিচ্ছি, কিছু কিছু বন্ধু রিপ্লাই দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা আমার সবসময় পাশে আছো, পাশে থেকো। তো এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আর আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, এটা কথা দিচ্ছি। আমার যত কাজ থাকলেও আমি দুদিন রাত্রির 12টা করে জেগেছিলাম। তো 12টা পর্যন্ত কমেন্টের উত্তর দিয়ে তারপরে আমি ঘুমিয়ে। কেন এখন বৃষ্টি কদিন ভোর হবে, তাহলে স্কুল যাবি না? কে রে? কেন মাঠ এত কি মাঠে কাদা হয়ে যাবে? তুই তো থাকবি ক্লাসের ভিতরে। ছাতাগুলো ঠিক করে রাখ, দরজাটা বন্ধ কর রান্নাঘরে। বাপি একটা ছাতা সকালে ভিজিয়েছে। বাপি চা খেতে গেছিল সকালবেলা। বাপি ঘরে খায়নি। এদিকে দেখো, ছেলেটা টিউশন থেকে এসে বায়না শুরু করেছে বাপির সাথে ঘুরতে যাবে। তো ও যাচ্ছে একজনের বাড়িতে, তো বিকেলে চলে আসবে। আর এপাশে বৃষ্টিটাও এখনও থামছে না, অনবরত হতে আছে। একবার গুড়ি গুড়ি পড়ছে, একবার জোরে জোরে পড়ছে। দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে। দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে শুরু হয়েছে, জানো তো। এত বৃষ্টি হচ্ছে যেন সে অভদ্র বর্ষাকাল পড়েছে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ? চলো তোমাদের আমি ছাদে নিয়ে গিয়ে দেখাই যে ছাদে কী হারে গম গম করে বৃষ্টিটা পড়ছে। আমি একটু জামা কাপড় মেলেছিলাম, তো জামা কাপড়গুলো ছুটে নিয়ে চলে আসতে হলো, এত বৃষ্টি হচ্ছে জানো তো। দু দণ্ড থামার মতো নামই হচ্ছে না। ওই দেখো বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা, কত জোরে জোরে। যতটা গরম দিয়েছে ততটা ঠান্ডাও দিচ্ছে। তো দেখো আমাদের পুকুরে তো এখানে অনেক জল বেড়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো ছাদে থেকে এনে মেলে দিয়েছি। অনেকদিন পরে দুটো বিস্কুট খাওয়ার মন হচ্ছে, খাইনি কখনো। এই যে টপ বিস্কুট ছিল, বার করেছি ফ্রিজ থেকে। বাড়িতে কেউ নেই, তো ভাবছি এতবেলা টিফিন কে বানাবে, একার জন্য ভালো লাগে না বানাতে। সেই দুটো বিস্কুট ভিজিয়ে খাচ্ছি, তারপরে একবারে রান্না করে ভাত খাবো। বাবা ছেলে কেউ নেই, ছেলেটা টিউশন থেকে আসতে বাবা ছেলে দুজনে চলে গেছে আমার বন্ধুর শ্বশুর বাড়িতে। ওরা হয়তো বিকালে ফিরবে। তো এখন 8:30টার মতো বাজে। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এখন বাজে কিন্তু 12:30। এই যে দুটো আলু কেটে নিয়ে আর এই যে আলুটা ভেজে নিচ্ছি। তো আগের দিনের অল্প কটা ভাত বেশি ছিল, তো সেই ভাতগুলো খাবো বলে বার করে নিয়েছি। আর দেখো আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ভাতগুলো না অনেকটা বেশি হয়েছে, তো ভাবলাম ফেলে দেবো। আর বাড়িতে একাও আছি, রান্নাও করতে ভালো লাগেনি, তো সেই কারণে পান্তাগুলো খেয়ে নিচ্ছি। আসলে আর একটা কী বলো তো বন্ধুরা, লক্ষ্মীর দানা তো নষ্ট করতেও না খুব গায়ে লাগে, জানো তো। চাষের হোক বা কেনা হোক, যেটাই হোক, নষ্ট করা মানে নিজেদেরই ক্ষতি। এতে কী হয় জানো তো, লক্ষ্মী ছাড়ার দশা হয়। তো মায়া লাগে বলে না ফেলিনি, বলি যত কষ্ট হোক ভাত কটা খেয়ে নিই। তারপরে দেখো বিকেলে আর কোনো ভিডিও শ্যুট করিনি, চলে এলাম সন্ধ্যায়। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের দাদা ভাই বাড়িতে ফিরলো তখন বাজে 4:30 মতো। তারপরে একটু গল্পগাল হলো, তারপরে বিকেলের কাজগুলো সেরে সন্ধে দিয়ে রান্নাঘরে চলে এলাম। তোমাদের দাদাভাই এই যে মাংস নিয়ে এসছে, তো মাংসটা ধুয়ে নিয়েছে। আর এপাশে আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো কেটে নিচ্ছে, মাংসটা হবে। আর আমি এপাশে ভাতটা বসিয়ে দিয়ে আর ছেলেটাকে পড়াবো বলে চলে এসেছি ঘরের ভিতর। একটি ক্ষেত্র থেকে একটি মূর্তি পাওয়া যায় যার মাথা ও বাহু ভাঙা ছিল, যা যার ডান হাতে একটি দেখে সেটাকে একটি যোদ্ধা রাজার মূর্তি একজন যোদ্ধা দেখে সেটাকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলে মনে করা হয়েছিল। সেটার ডান হাতে মূর্তির ডান হাতে
ছিল একটি রাজদণ্ডের সম্রাট প্রথম কনিষ্ক। ভালো করে আরো দুবার পর তারপর ইংলিশ করবি। দেখো বন্ধুরা, আজকের সকাল থেকে 3বার ড্রেস চেঞ্জ হয়ে গেল আমার। এত বৃষ্টি হচ্ছে আর বাইরে তো সমস্ত কাজ করতে হয়, বারবার ভিজে যাচ্ছি, বারবার জামা চেঞ্জ করতে হলো। তো এত বর্ষার জন্য না বাধ্য শাড়ি পরিনি, এখন হচ্ছে কি নাইটি পরছি। জামা কাপড় মেলার একটু সমস্যা আছে জানো তো বন্ধুরা। তারপরে এই যে তোমাদের দাদাভাই তরকারিটা রান্না করবে, তো আমাকে মশলাটা বেটে দিতে বললো, তো আমি এসে এই যে মশলাটা বেটে দিচ্ছি। আর উনি গরম মশলাটাও নিয়ে এলো, তো বলছে একেবারে গরম মশলাটাও বেটে দাও, কেননা শিলটা বাইরে আছে আর আবার যদি বৃষ্টি আসে তখন আর মশলাটা এখানে বাটতে পারবো না। তো সেই কারণে একেবারে সব কটা বেটে নিচ্ছি। তবুও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে। তো এপাশে দেখো তেল ছিল না বলে আবার একটা স্যালোনির প্যাকেট কেটে তোমাদের দাদাভাই এই যে বোতলটা ভরে নিল। আর আমি ওপাশে ভাতের ফ্যানটা গড়াতে দিলাম, দিয়ে আর এই যে আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি এপাশে। তো আলুটা একটু লাল করে ভেজে নিলে তোমাদের দাদাভাই তখন তরকারিটা এবার কষে নেবে। আর আমি আবার ওপাশে যাব ছেলেটার পড়াটা ধরতে। তো রাতের বেলায় তো এত ঝিঝি পোকা ডাকছে না, বেশ ভালো লাগছে। ঝিঝি পোকার আওয়াজ আমার শুনতে খুব ভালো লাগে। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই এপাশে মাংসটা চাপিয়ে দিয়েছে, তো মাংসটা কষছে আর আমি ওদিকে ছেলেটাকে একটু ভালো করে পড়াগুলো ধরে মুখস্থ করিয়ে দিলাম। তো দেখো তারপরে যে তরকারিটা কষে জল ঢেলে দিয়েছে, তো তরকারিটা হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। আর আজকের আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে জানো তো বন্ধুরা। তার কারণ হচ্ছে কি, সকালে যেহেতু রান্না করিনি, এক মুঠো পান্তা খেয়েছি। তো ভাত খাবো, এদিকে ভাত বাড়তে বসেছি, বন্ধু চলে এসছে, বাধ্য আর খাওয়া হলো না, খিদে মেরে নিয়ে আর ওর সাথে বসে বসে গল্প করছি। তো কেউ যদি আসে বাড়িতে, তার সামনে কি আর ভাত বেড়ে খাওয়া যায়? তো লজ্জা লাগে না বলো? তো এই কারণে অপেক্ষা করছি। আর ওকে তো আমি বলতেও পারছি না যে চলে যা, ওকে খাওয়ার কথা বলছি, ও খেতেও চাইছে না। তারপরে দেখো বন্ধুরা, আমার বন্ধুটা বাড়ি গেল তখন বাজে 9:45। তো বর্মশাইয়ের সাথেই গল্প করছিল। তো আমি ওই যে বসে বসে সব বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। তো আমার আর কথা বলার মতো অতটা সময় ছিল না, আমি ওই দুটো একটা করে কথা বলছিলাম আর ছেলের সাথে লাগছিলাম। তো যাই হোক, বন্ধু যাওয়ার পরে এই যে খেতে বসে গেলাম। তো তোমাদের দাদাভাই এই যে একটা পাতিলেবু কেটেছে। তো বন্ধু যে শ্বশুরবাড়ি থেকে না পাতিলেবু নিয়ে এসছে অনেক। তো আমাকে এই যে 10 পিস দিয়ে গেছে। তো এই যে মাংসের ঝোল দিয়ে আর পাতিলেবুর রস দিয়ে রাতের খাবারটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখনের মতো রাখছি, গুড নাইট, টাটা।